Hi, I'm Mandira and you are watching Happy Soul. Today I'm gonna make a unique recipe আর তোমরা ভিডিও দেখতে দেখতে গেস করো যে আমি কি বানাচ্ছি। প্রথমে কিছু পরিমাণ আটা নিয়ে তাতে লবণ মিশিয়ে দিয়ে আমি হাত দিয়ে মেখে মেখে সেটাকে মিক্স করে নেব। আর মাঝে দেখো একটা কুয়োর মতন বানিয়েছি। এখন কুয়ো বানিয়েছি তাতে জল তো ঢালতেই হবে, তো ঈষদুষ্ণ জল দিয়ে আমি সেটাকে মোটামুটি একটা ময়ম দিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতন জল ঢেলে ঢেলে আস্তে আস্তে করে পুরো আটাটা আমি মেখে নেব, আর সেটা মোটামুটি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এরপর আসলো আসল পার্ট। এবারে কিন্তু আমি ফুলকপির ভাই ব্রকলিকে নিয়েছি। ব্রকলি কিছুটা ছোট ছোট করে কেটে আর একটা সাথে গাজর নিয়েছি। তো ব্রকলিটাকে আমি এখন গ্রেট করে নেব। ব্রকলিকে গ্রেট করা হয়ে গেছে, এখন কিন্তু গাজর বাবাজির পালা। গাজরকে নিয়ে একেবারে ভালো মতন গ্রেট করে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে এখন এই নির্মম হত্যাকাণ্ডের পর আরও নির্মম হওয়ার জন্য সেগুলোকে আমি এখন ভাজছি। সবগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি কড়াইয়ে গরম তেলে। আর একটু লঙ্কা না হলে তো ঠিক জমে নাই শীতকালে, তো লঙ্কাও দিলাম পরিমাণ মতন। এখন ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন লবণ আর জিরা ধনে গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে ভেজে নেব। এখন দেখো আমি একটা বেগুনকে ভালো করে ধুয়ে নিয়ে সেটাকেও ভালো করে কেটে নেব, গোল গোল করে কেটে নেব। তারপর সেটাকেও হাফ হাফ করে কেটে নেব, মানে হাফ মুন সাইজ কেটে নেব। আচ্ছা, বেগুনের কতটা উপকারিতা সেটা কি তোমরা জানো? কারোর কোনো গুণ না থাকলে তাকে বলা হয় বেগুন, কিন্তু বেগুন যে অ্যাকচুয়ালি কতটা উপকারী সেটা তোমরা ইউটিউবে বা গুগল করে জেনে নিতে পারো। আর শীতকালে বেগুন ভাজা খেতে উফ জাস্ট হেভেনলি লাগে। কড়াইতে তেল গরম করে বেগুনে লবণ হলুদ মিশিয়ে নিয়ে এখন আমি সেগুলোকে ভালো করে ভেজে নেব। সবগুলো বেগুন আমি একবারেই দিয়ে দিচ্ছি, তারপর নাড়াচাড়া করে ভালো করে আমি ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। এরপর যে ব্রকলি আর গাজরে ভাজাটা আমি করেছিলাম, এটাকে আমি পুর হিসাবে ব্যবহার করব। মানে এই যে আটাটা আমি মেখেছি এটার মাঝে আমি এটাকে পুর হিসাবে বানাচ্ছি। তো তোমরা এখন গেস করতে পারছো নিশ্চয়ই আমি অ্যাকচুয়ালি বানাচ্ছি ব্রকলির পরোটা। তো কীভাবে বানাচ্ছি আর কীভাবে সেটাকে পুর দিচ্ছি তোমরা ভিডিও দেখে এই প্রসেসটা ভালো মতন বুঝে নিতে পারবে। তো তোমরাও এটা দেখে ভালো করে বাড়িতে এটা ট্রাই করতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা নিশ্চয়ই ফুলকপির পরোটা খেয়েছো, কিন্তু ব্রকলি পরোটা কি কোনোদিনও খেয়েছো? জানি না খেয়েছো কি না, কিন্তু না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা ব্রকলি লাভার আছো তারা কিন্তু একদম ট্রাই করো এটা। তো দেখো একদিকে আমি এই পরোটা বানাচ্ছি আর একদিকে বেগুন ভাজা হচ্ছে। তো মোট 6টা পরোটা আমি বানিয়েছিলাম, আর দেখো পুরটা কি সুন্দর সমানভাবে স্প্রেড হয়েছে, মানে জাস্ট অসাধারণ। মানে নিজের রান্নার স্কিল দেখে আমি নিজেই জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি, এত সুন্দর আমি রান্না করেছি। তো এটার সাথে এই বেগুন ভাজা মানে কম্বিনেশনটা জাস্ট অসাধারণ ছিল। তোমরা প্লিজ এটা ট্রাই করো, অসাধারণ খেতে হয়েছে। তো আমার বাবা মার থেকে শুনে নাও এটা রিভিউ। বাবা খুব ভালো হয়েছে, খুব সুন্দর, খুব ভালো। ব্রোকলি পরোটা খেয়েছো আগে? এর আগে খাইনি, আজকে খাচ্ছি। আজকে খাচ্ছি, আমার মেয়ে বানিয়েছে, টেস্টি টেস্টি, খুব টেস্টি, খুব টেস্টি, দুর্দান্ত। আচ্ছা আরেকদিন বানিয়ে খাওয়াবো। তো এই ছিল আমার আজকের রেসিপি ব্রকলি পরোটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড কিপ ওয়াচিং হ্যাপি সোল। আজকের জন্য বাই।